have some manners, fucking manners. তো টক্সিকের টিজার চলে এসছে। তো আমরা প্রথমে যে অ্যানাউন্সমেন্ট ইন্ট্রোডিউসিং রায়া যে টিজারটা ড্রপ করেছিল সেটারও আমি রিভিউ করেছি, এবং এখন কিছুক্ষণ আগেই টক্সিকের টিজার ড্রপ করেছে। তো টিজারটা কেমন লাগলো, এর আগে যে টিজারটা ইন্ট্রোডিউসিং রায়া যে চরিত্রটার যে টিজারটা এসেছিল, ফার্স্ট লুকটা এসেছিল, সেটা নিয়ে অনেক মিক্সড ফিলিংস হয়েছে, অনেকের অনেক রকম মতামত হয়েছে। কিছু লোকের ভালো লেগেছে আর বহু লোকের ভালো লাগেনি। অ্যাকশন গোরের জন্য তো বটেই, এবং যেভাবে ইয়াশকে প্রেজেন্ট করা হয়েছে বা কোনো ওমেনকে প্রেজেন্ট করা যেভাবে হয়েছে সেই জায়গাগুলো কিন্তু অনেকে নিতে পারেনি বা হজম হয়নি। তো টক্সিকের টিজার কেমন হলো তারই একটা অল ওভার রিভিউ দেবো। তো দিস ইজ যে সময় তোমরা আছে চ্যানেল রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। তো কথা হচ্ছে টক্সিকের টিজার নিয়ে, কেমন লাগলো ওয়াচ টিজারটা। দেখো, আজ 20শে ফেব্রুয়ারি 2026 ঠিক সকাল 9:35 বহুল প্রতীক্ষিত টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস মুভির অফিসিয়াল টিজার মুক্তি পেয়ে গেছে। তো রকিং স্টার ইয়াশের কামব্যাক প্রজেক্ট হিসেবে কিন্তু মানে ইয়াশের যারা ফ্যান আছে তাদের তো উন্মাদনা শেষ নেই। কিন্তু অল ওভার টিজারটা আমার কেমন লাগলো তারই একটা পজিটিভ বা নেগেটিভ রিভিউ আমি আজকে দিচ্ছি। টিজারটি শুরু হচ্ছে দেখো একটা চার্চ বা রাজকীয় সার্কাসের ব্যাকড্রপে, যেখানে ইয়াশের চরিত্র রায়াকে এক ভয়ঙ্কর অথচ স্টাইলিস্ট অবতারে দেখা যাচ্ছে। পুরো ভিডিওটি যেন রক্ত, বারুদ আর হাই ভোল্টেজ ড্রামার মিশেল বলবো। টিজারের সবচেয়ে বড় চমক তো ইয়াশ এবং তার ক্লিন শেভ লুক। হ্যাঁ, এই লুকটা দেখার পর কিন্তু অনেকে ছিটকে যাবে, কারণ এই লুকটা কিন্তু কেউ আশাই করেনি যে মুভিতে এরকম একটা লুকও ইয়াশের থাকতে চলেছে। কেজিএফ এর সেই লম্বা দাড়ি গোপ ছেড়ে একবারে নতুন এবং সতেজ লুকে তাকে দারুণ মাস্কুলিন দেখাচ্ছে। বিশেষ করে টিজারের শেষে তার আই এম হোম ড্যাডি ডায়লগটি পুরো গেম চেঞ্জ করে দিয়েছে। পরিচালক গীতু মোহনদাস ছবিটিকে একটা ডার্ক ফ্যান্টাসি রূপ দিয়েছে। 1940 থেকে 1970 দশকের গোয়ার আন্ডারওয়ার্ল্ডকে যেভাবে ভিজুয়ালি উপস্থাপন করা হচ্ছে তা কিন্তু এখনো পর্যন্ত বিশ্বমানের আন্তর্জাতিক দিকে লাগছে। কালার গ্রেডিং এবং শর্ট কম্পোজিশন কিন্তু দারুণ, এখনো পর্যন্ত দারুণ লাগছে। যারা র এবং গ্রিটি অ্যাকশন পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একটা ট্রিট। আর চেইনস দিয়ে লড়াই বা অ্যাস্ট্রে দিয়ে মাথায় থেতলে দেওয়া দৃশ্যগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে এটা কেন ফেরিটেল ফর গ্রোন আপস। এটা বড়দের ফেরিটেল, বড়দের রূপকথা। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি যেমন স্টাইলিস্ট তেমনি সাসপেন্স ধরে রাখতে সক্ষম হচ্ছে। এটা থিয়েটারে কিন্তু দর্শকদের অ্যাড্রেনালিন বাড়িয়ে দেবে নিশ্চিত। এবার টিজারে যদি নেগেটিভ কিছু বলি, দেখো প্রচুর গ্রাফিক ভায়োলেন্স দেখানো হয়েছে যা সবার হজম করতে একটু কঠিন হতে পারে। আর গল্প বলার চেয়ে কেবল শক ভ্যালু তৈরি করতেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে বলে লাস্টের দিকে ফিল হলো। আর টিজারে কিছু ইন্টিমেট এবং বোল্ড দৃশ্য কিন্তু রাখা হয়েছে, জানি ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা মিক্সড প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছেই। এর আগে ক্যারেক্টার রিভিল ভিডিওতেও কিন্তু এই ধরনের বিষয় নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। যদিও লুক বদলেছে, কিন্তু ইয়াশের সেই আলফামেল ইমেজ যেটা কেজিএফে ছিল এবং তার অ্যাটিটিউড কোথাও কোথাও কিন্তু রকি ভাইয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। এখনো নতুন কিছু পাওয়ার প্রত্যাশায় থাকা দর্শকদের কিন্তু একটু একঘেয়ে লাগতে পারে, কিন্তু ওই যে বললাম ক্লিন শেপ লুকটা কিন্তু ফাটিয়ে দিয়েছে। আমি ওই লাস্টের সিনগুলোতে ছিটকে গেছি। ওভারঅল কিন্তু টিজারটা আমার দারুণ লেগেছে, একদম ফাটিয়ে দিয়েছে। এরকমটা আশাই করিনি, ছিটকে গেছি, মাথা পাগলে গেছি এগুলো আমি বলতে পারবো না, কিন্তু টিজারটা কিন্তু আগের যে অ্যানাউন্সমেন্ট রায়ার টিজারটা ছিল তার থেকে কিন্তু একটু বেশি ভালো হয়েছে। এখন আমরা ট্রেলারের অপেক্ষা করতে পারি আর গান কি আসে সেগুলো দেখতে হবে। তো এই ছিল টক্সিকের টিজার নিয়ে আমার ওভারঅল মতামত। যারা দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে তোমাদের ফিলিং শেয়ার করতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলো এক্ষুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ধরো ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।